ঘোড়াধরা পশু হাটকে পুনরায় চালু করার দাবিতে আমাদের মিছিল এবং পথসভা। বিষয় হচ্ছে, আপনারা জেনেছেন যে এই দীর্ঘদিনের এই ঘোড়াধরা হাটে পশু ক্রয় বিক্রয় বন্ধ হয়ে গেছে। এই ক্রয় বিক্রয়টা বন্ধ হয়ে গেছে কেন, আজ পর্যন্ত আমরা সঠিক খবর পেলাম না। বিভিন্ন দপ্তরে আমাদের এই ইয়ার যে ঘোড়াধরা হাটের অর্গানাইজার তারা যোগাযোগ করেও এই হাটকে পুনরায় প্রতিষ্ঠা দিতে পারেন নাই। তো আমরা চাইছি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে করে এই এলাকার মানুষের রুজি রোজগারে ব্যাঘাত না ঘটিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমের মধ্য দিয়ে যাতে গরু, কাড়া, ছাগল, মহিষ এগুলো পরিবহন সঠিকভাবে আইন মেনে হয় তা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, এবং আইন মেনে যাতে হাটটা পুনরায় হয়। তার কারণ শুধু এটা গরু বা মহিষের হাট নয়, এখানে অনুষঙ্গ অনেক বিক্রি, আমদানি রপ্তানি হয়, এবং গরু কাড়া বিক্রির মাধ্যমের মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রাও আমদানি হয়। তো এইগুলো একটা নির্দিষ্ট নীতি সরকারের থাকা উচিত, আশা করি এটা আছে, এবং সেই নীতি মেনে যাতে বিদেশেও আমদানি রপ্তানি করা যায় তার সঠিক পদ্ধতি গ্রহণ করার আবেদনের জন্য আমাদের আইন। তো সরকার তো ইতিমধ্যে ঘোষণা করেছে যে হাট চলবে এবং কতগুলো নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন যে এই নিয়ম মানলে হাট চলবে। দেখুন, নিয়মগুলো কার্যকরী করার দায়িত্ব সরকারের, পাবলিক তো নিয়ম ভাঙবে, তার জন্য পানিশমেন্ট আছে। তো আমাদের ভারতবর্ষে যে সমস্ত ব্যাপারটা এটা ধর্মীয় যদি ইস্যু হয়, তো যেখানে জবাই বা কষাই হয় সেটা চার দেয়ালের মাঝে করে দেওয়ার দায় এবং দায়িত্ব সরকার, যাতে অন্য ধর্মের আঘাত না লাগে তার ব্যবস্থা নিতে এবং সরকারকে। এবং আমাদের এই পৃথিবীর ভূখণ্ডে বিপ রপ্তানিতে ভারতবর্ষ 1 নম্বর স্থানে, তাইলে কি করে আছে? নিশ্চয় বিদেশে যাচ্ছে। তাহলে এইটা যদি সরাসরি জীব হিসাবে যায় তাতে সরকারের নিশ্চয় আপত্তি থাকার কথা না। তাহলে সরকার সেগুলো নীতি নির্ধারণ করে যাতে করে বিদেশেও আমদানি রপ্তানি হয়। এখানে পরিবহন ব্যবস্থা আপনি যদি দেখেন, 16 চাকা 20 চাকার গাড়ি, শয়ে গাড়ি লাইন দিয়ে থাকে। এর সাথে যারা জীবিকা, যে ড্রাইভার, খালাসি, এখানে আমাদের কিছু মধ্যস্বত্ব ভোগী যারাকে পাইকার বলা হয়, তাদের রুজি রোজগার, তাদের ছেলে মেয়ের পঠন পাঠন আজকে চালাবে। এগুলো যদি বন্ধ হয়ে যায়, সরকার কি দায়িত্ব নিবে? আমাদের এই হাটের সাথে যারা জড়িত, ট্রাস্ট বটে, সমিতি বটে, এই সমিতির তারা চাঁদা ভেজা করে এই হাটের ল্যান্ডটা কিনে রেখেছে, সেটার উপরে তারা ব্যবসা করছে। যদি সরকার মনে করে যে এটার থেকেও ট্যাক্স নেওয়া যাবে, বালিয়ে যেমন নিচ্ছে, পাথরে যেমন নিচ্ছে, যদি মনে করে একটা কেনা বেচার প্রতি একটা নির্দিষ্ট ট্যাক্স নিবে, এই সমিতি ট্যাক্স নিতেও রাজি আছে, কোনো অসুবিধা নেই। তাইলে কেন বন্ধ হয়ে যাবে? এখন যদি মনে করেন যে শুধু ঘোড়া ধরাটা চালু করলেই হবে না, সারা পশ্চিমবঙ্গের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে চালু করলে তবেই হাটগুলো চালু হবে। বলছে ঘোড়া ধরে চালু, এখানে গরু খেয়ে আনা হবে বা মহিষ বা কাড়া আনা হবে, কারণ নিয়ে ফেরত নিয়ে যাবে। তার সাথে সাথে আপনারা যদি বয়সটা নির্ধারণ করা, এখানে আমাদের ভিএস আছে 3টা ভিএস, রায়পুর ব্লক, রানীগঞ্জ ব্লক, খাতড়া ব্লক, যেহেতু হাটটা কেন্দ্রে, তো 3টা ভিএস আছে, সার্টিফাই করুক। প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, সেই দপ্তর থেকে সার্টিফাই করুক যে এই গরু, কাড়া, মহিষ, ছাগল, ভেড়ি এগুলো বিক্রি করা যাবে, আমরা সেগুলোই বিক্রি করি, অন্য কোনো বিক্রি করবো না। তাহলে আইন আমরা সম্পূর্ণ মানতে রাজি, কিন্তু সরকার বা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো সরাসরি বার্তা। এখন প্রশাসন, বাঁকুড়া প্রশাসনকেই আমি বলবো, প্রশাসন যদি ডিএম সাহেব, এসপি সাহেব সরাসরি ঘোষণা করেন যে আমরা আইন মেনে যদি পাবলিক হাটগুলো চায়, গরু কাড়া পরিবহন করতে চায়, তো করুক, ওনারা একটা নির্দেশিকা জারি করুক, আমরা সেগুলো সার্কুলেট করব। আমরা দায়িত্ব নিয়ে বলছি, নির্দেশিকা তো আছে ইতিমধ্যে যে এই দূরত্বের মধ্যে রাখতে হবে গরু, সবকিছু তো নির্দেশিকা আছে। প্রচলিত রীতিনীতি আর আইন দুটো তফাৎ আছে। বাবা মাকে সম্মান করাটা হাইকোর্টও করাইতে পারবে, কিন্তু আমাদের নিয়ম আছে তেমন করা, দায়িত্ব আছে পালন করা। তেমনি আমাদের নিয়ম আছে, গরু কাড়া আমরা যদি গরুর পায়ে লেগে যান আমরা গড় করি, কেউ করে গড় করি, পায়ে আঘাত লেগে গেলে গড় করি। আমরা এত ভগবান মানি গরুকে, সেই গরু আমাদের চোখের সামনে জবই হবে, কিন্তু আমরা চাইনি, কেউ চাইনি আমরা।
তাইলে আর মুসলমানরাও চায় না যে প্রকাশ্যে হোক, কিন্তু পরিকাঠামো তৈরি করার দায়িত্ব কাদের? সরকারের। ওরা দিয়ে দেখ পরিকাঠামো, সেরকম মুসলমান পাড়ায় একটা চার দেয়ালের মাঝে ওরা ওদের যা ধর্ম আছে, আমার ধর্ম আমি বলতে চাইছি আমার ধর্ম পালন করে। আমি বলতে চাই হাট চালানোর জন্য তো সরকার নির্দেশিকা দিয়েছে যে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে গরুকে নিয়ে যেতে হবে, সেইরকম গাড়ির ব্যবস্থা করতে হবে, তারপরে হাট চালানো যাবে। না না, সেটা তো জলের ব্যবস্থা প্রত্যেকটা আপনারা প্রশাসন জানে নাই। আমরা আমাদের যারা গরু পরিবহন করে আনে, মাঝখানে রাস্তায় খড় ছানি দেয়, গাছে বেঁধে তাদেরকে জল দেয়, সবাই জীব সেবা সবাই করে, শিবগানেই সেবা করে, কেউ ওইরকম অত্যাচার করে না। কিন্তু পরিবহন যে ব্যয়ভার হয়ে গেছে, যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাই গেছে, তাই হয়তো 12টার জায়গায় 15টা নেই পশু। সেটা সরকার নির্দেশ দেখ যে না এই হাটগুলো মাইকিং করুক, কি অসুবিধা আছে? সরকারের টাকার অভাব আছে, সদিচ্ছার অভাব। এইগুলো একটা সরকারকে দুর্নাম করার ক্ষেত্রেও কার্যকরী হচ্ছে কিনা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। তো আমি সরকারের একদম যারা কর্মকর্তা আছেন, এখন আবার প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী আমাদের শ্রদ্ধেয় রাজেশ মাস্টারমশাই আছে, রাজেশ মাহাতো মহাশয়, তো উনি মানে দপ্তর থেকে সেরকম নির্দেশিকা প্রদান করুন, কোনো তো অসুবিধা নেই। আমাদের ক্ষুদিরাম টুডু আছেন, এলাকার মিনিস্টার আছেন, উনি প্রশাসনকে ঠিকঠাক নির্দেশ দিলেই তো হয়ে যাবে। কি জটিলতা আছে? কোনো জটিলতা। প্রশাসনকে জানিয়েছেন এই হাট চালুর দাবি? আমাদের হাট যারা কর্তৃপক্ষ, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সাথে আলোচনায় বসেছি, 3টে হাটের প্রস্তাব দিয়েছি যে স্যার এই হাটগুলো দেখুন, তার সাথে সাথে মানে পারিপার্শ্বিক অবস্থাটা দেখুন। এখানে মানে শুধুমাত্র অন্য কোনো কারণে বন্ধ করে দিয়ে আমার মনে হয় ঠিক না, এখানে সবার উপরে আঘাত হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনারা কি ভাবছেন যে ভয় বন্ধ করবেন? হবে না বন্ধু। যারা গরু খায় তারা খাবে নাই। আপনারা যদি মনে করেন ধর্মের উপরে আঘাত হানছে, তো এই ধর্মপ্রিয় মানুষদের কাছে অনুরোধ করব, একদিন নয় আপনারা 1 মাস একটা করে গরু পুষুন। আপনাদের বাড়িতে ওই এসি রুমে একটা করে গরু নিয়ে যান। একটা গরুকে প্রত্যেকদিন কোয়ালিটি খড় ছাড় দিতে হয়, কোয়ালিটি ঘাস কাটতে হয়, সেটা আপনাদেরকে দেখাতে হবে। শুধু একদিন গরুর পেচ্ছাপ ফেলুন আর গরুর লাদে একটু তিলক লাগালে হিন্দু হওয়া যায় না। হিন্দু হতে গেলে আসুন কুড়মির ঘরে ঘরে দেখবেন সকালবেলায় যে মরলিটা দেওয়া হয় সেটা গরুর ছাড়া কুড়মিদের শব্দ হয় নাই। অথচ আমরা গরু পুষি, এই গরুকে আমরা বিক্রি করি। আমার ঘরে যদি 5টা গাই থাকে, বছরে যদি 10টা বাছুর হয়, এই বাছুরগুলো আমি রাখবো কোথায়? একদিন না একদিন তো বিক্রি করতেই হবে দাঁড়াবে। তাহলে বিক্রি বন্ধ করবেন নাই। প্রশাসনের কাছে আমার করজোড়ে প্রার্থনা, শুধু ধর্মীয় সুরসুরি দিয়ে এই হাটকে বন্ধ করে রাখবেন নাই। প্রয়োজনে আপনারা বিদেশি নীতির পরিবর্তন করুন। প্রয়োজনে এই 3টা ব্লক, খাতড়া ব্লক, রায়পুর ব্লক, রানীগঞ্জ ব্লক, 3টা ব্লকের ভিএসদের এই শনিবারে অ্যাপয়েন্ট করেন এই অফরাধরা হাটে। তারা সার্টিফাই করুক যে এই গরু, এই কারা, এই ছাগল সুস্থ আছে, এইগুলোকে বিক্রি করা যাবে। আপনারা সার্টিফাই করার দায়িত্ব আপনাদের নিতে হবে। একটা মন্দিরে একটা ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। সরকারের খাতে কত টাকা দেওয়া হয়? কয় টাকা দেওয়া হয় আমরা হিসাব চাইব। এই হাটটা এই এলাকার মানুষ তারা যখন সমিতি আকারে শুরু করে প্রত্যেক লোক 5,000, 10,000, 2,000 যার যতটা সামর্থ্য ছিল সেই টাকা তারা ইনভেস্ট করেছে এই হাটে। জমি কেনার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। সেই অনুসারে সেই সমিতি ভাগ পায়। সেই ভাগের টাকায় সপ্তাহে তাদের পরিবারকে সবজি দেয়, তাদের পরিবারের লোক খাইতে পায় এই হাটের টাকায়। তাইলে আপনি শুধু মুসলমানের পিঠে লাঠি মারছেন না, লাঠি মারছেন এই এলাকার অজস্র হিন্দুর পেটে। তাই অনুরোধ করব, রাজনীতির জায়গায় করুন, ধর্মের জায়গায় পালন করুন। প্রয়োজনে যতগুলো জায়গায় যতই বা কোথায় হয় সরকারি ভাবে ব্যবস্থা করুন। 4 দেয়ালের ভিতরে হবে, যাতে কোনো হিন্দু ধর্মে আঘাত না লাগে, যাতে কোনো মুসলমানের ধর্মে আঘাত না লাগে। নচেত গরুর কাটা বন্ধ, অথচ শুয়োর কাটা চলবে। তাই তো বলুন, মদ বিক্রি চলবে, শুয়োর কাটা চলবে, এইগুলো চলবে।